আপনার মাথায় টোপর, গলায় মালা, মনে হয় আপনার বিয়ের ছবি। সত্যি? ডক্টর मैं आ रहा हूं। I just come ডক্টর, এখনই আসছি। শিবম তো কখনো স্কুল থেকে ফিরতে দেরি করে না। আবার সেদিন বলছিল ও নাকি মন্দিরের ওখানে গিয়ে মাঝে মাঝে গান গায়, সেখানেও পেলাম না। ওর বন্ধুরা বলছিল শিবম নাকি স্কুলে গেছে কিনা তাও মনে করতে পারছে না। তাহলে তো খুব চিন্তার ব্যাপার হলো রে, কিচ্ছু বুঝতে পারছি না। চল চলে যাই। ছেলেটাকে একবার দেখবি না? আমি মহেন্দ্রর সামনে যেতে পারবো না, তাই তো 8 বছর ধরে আমি নিজেকে লুকিয়ে রেখেছি। কি হয়েছে? একটা লরি ধাক্কা মেরে চলে গেছে। আরে ছেলেটাকে চেনো? না, এখানে দেখিনি কখনো। একে হাসপাতালে নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। না, তেমন কিছু হয়নি, ইন্টারনাল হেমারেজও হয়নি। আমার মনে হয় লরিটা সাইড থেকে ধাক্কা মেরেছে, হয়তো আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেছে। থ্যাংক গড। আমি কি এখন যেতে পারি ডক্টর? হ্যাঁ নিশ্চয়ই, আমি বরং সবকটা থানায় ইনফর্ম করে দিচ্ছি। ওর বাবা মা নিশ্চয়ই এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা লিখে নিন যদি কোনো দরকার লাগে। আমার নাম মহেন্দ্র সিং। আপনাকে কে না চেনে? আর আপনার ফোন নাম্বার আমাদের টেলিফোন অপারেটর নিশ্চয়ই মুখস্থ আছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। ওকে বাবা। এই বনমালীদা, তোমার দাদা ভাই তো এখনো এলো না। আর এক কাপ চা দাও। চা হবে না। কেন? দেখ দুধ পাওয়া যাচ্ছে না, চিনি রাখাল, গ্যাস নেই, সংসার তো আর করলে না। তুমি যেন কত সংসার করছো। এটা কি করছি? মাছি মারছি? আরে তোর এটার কথা কে বলেছে? তোমার নিজের সংসার। বিয়েই তো হলো না, সংসার করবো কি করে? না কেন হলো না গো? চেষ্টা করনি? চেষ্টা করেছিলাম, তারপর তারপর সেটা কাণ্ড হয়ে যেত। কি? অনেকদিন আগে একটা মেয়েকে বলেছিলাম আমায় বিয়ে করবে। সে কি বললে? মেয়েটি কটমরকে তাকিয়ে বললে ওই চাকর মতন চেহারায় বিয়ে হয় না। সেই থেকে আর চেষ্টা করিনি। ভালো করে আছো? দেখা গা তোমার বিয়ে হয়নি কেন? প্রায় ওই চাকর। আমারটা হলো ডিম। ডিম মানে বুঝলে না? তাহলে খুলেই বলি, আমি তখন কলেজে পড়ি, একটি মেয়ের প্রেমে পড়লাম। তো তাকে বুঝিয়ে বাজিয়ে লেকে বেড়াতে নিয়ে গেছে। মেয়েটা পড়েছিল হলুদ রঙের একটি সুন্দর শাড়ি, আর আমার ছিল হলুদ রঙের পাঞ্জাবি। তো ঘনিষ্ঠ হয়ে যাচ্ছি একটু নিরিবিলিতে দিয়েছি আর কি। এমন সময় পেছন থেকে আওয়াজ এলো, দেখবে ডবল ডবল মামলার যাচ্ছে। আরে হাসছো তুমি? সে মেয়ে তো প্রচন্ড রেগে গেল। আমি বললাম ভালো রে ভালো, আওয়াজ দিল আর রাগ করছো আমার উপর। বললেন না, ওরা ঠিকই বলেছে, তুমি একটি ডিম। ঠিকই বলেছে বলেছে? হ্যাঁ তা বলেছে, তবে সেই দুঃখে আর বিয়েটাই করা হলো না। ভালোই করেছো বিয়ে করনি। কেন? বিয়ে করলে তোমাকে সারা জীবন বউয়ের গায়ে গা লেপতে ডবল ডিমের মামলেট হয়ে ঘুরে বেড়াতে হতো। ওই দাদা বলছে। কিরে কোথায় ছিলে এতক্ষণ? বলছি বনমালীদা, এক কাপ চা। হ্যাঁ দিচ্ছি। না চা হবে না। কেন? তার মানে? তুমি তো বলেই খালাস। আরে গ্যাস পাওয়া যাচ্ছে না, চিনির দাম বেড়ে গেছে, দুধের দাম বেড়ে গেছে। তোমার কোনো কথা বলে লাভ নেই বুঝলে, একদম মেয়ে ছেলে স্বভাব, পেটে কোনো কথা থাকে না। ওই মেয়েটি ঠিকই বলেছিল, তুমি একটি আস্ত ডিম। বসো দিচ্ছি। খুব খুঁজেছি। হ্যালো, মহেন্দ্রবাবু আছেন? হ্যাঁ কি ব্যাপার? আমি ডক্টর মুখার্জি বলছি। মহেন্দ্রবাবু একটু আগে যে ছেলেটিকে আমার হাসপাতালে ভর্তি করে দিয়ে গেলেন, আমি সে ব্যাপারে কথা বলতে চাই। একটু ধরুন, তোর টেলিফোন হাসপাতাল থেকে। বলুন ডক্টর। ছেলেটির জ্ঞান ফিরেছে, তবে ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। কি বলছেন? না না, অবশ্য ব্যাপারটা খুব সাময়িক। এখনো পর্যন্ত কিছু বলতে পারছে না, নাম ঠিকানা কিছুই না। আমরা অবশ্য আশেপাশে সবকটা থানাতেই খবর পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো খবর নিতে আসেনি। আমার মনে হয় ছেলেটি অনেক দূর থেকে হেঁটে আসছিল, যে কারণে আপনাকে ফোন করলাম। ছেলেটির বুক পকেট থেকে একটা ছবি পেয়েছি। ছবি? কি রকম ছবি? ফটোগ্রাফ, একটা পাশ ছেঁড়া। ছবিটা আপনার, আপনার মাথায় টোপর, গলায় মালা,
মনে হয় আপনার বিয়ের ছবি। সত্যি হুম। डॉक्टर मैं आ रहा हूँ आई जस्ट कम डॉक्टर এখনই আসছি ডক্টর শুনুন আই এম সরি আপনি ওকে জেনারেল ওয়ার্ডে রাখবেন না ওকে স্পেশাল রুমে রাখবেন গিভ মি বেস্ট অফ দ্য ট্রিটমেন্ট প্লিজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভীষণ চিন্তা হচ্ছে রে মালতীদি। শিবম তো কখনো স্কুল থেকে ফিরতে দেরি করে না। আবার সেদিন বলছিল ও নাকি মন্দিরের ওখানে গিয়ে মাঝে মাঝে গান গায়, সেখানেও পেলাম না। ওর বন্ধুরা বলছিল শিবম নাকি স্কুলে গেছে কিনা তাও মনে করতে পারছে না। তাহলে তো খুব চিন্তার ব্যাপার হলো রে। চল আমরা বরং থানায় যাই, কিংবা দু একটা হাসপাতালে গিয়ে খোঁজ খবর না নিই। না, এরকম অলক্ষণে কথা বলিস না, ভীষণ ভয় করে। চল থানাতেই খবর নিই। চল। বাবা এই ছবি তুমি কোথায় পেলে? তোমার নাম শিবম তাই না? তোমার মায়ের নাম শকুন্তলা। তোমাদের বাড়ি কোথায় বলো না বাবা। এখনই বোধহয় ওকে এতগুলো কথা জিজ্ঞেস করাটা ঠিক হবে না। ওর মনের উপর চাপ সৃষ্টি হতে পারে, ও হয়তো পাগল হয়ে যেতে পারে। ওর এখন দরকার বিশ্রাম, টোটাল রেস্ট। তারপর দেখবেন যে পুরনো মানুষজন পুরনো পরিবেশে থাকতে থাকতে ওর হয়তো পুরনো কথা মনে পড়ে যাবে। কিন্তু কতদিনে ডক্টর? সেটা কি আর এখন নিশ্চিতভাবে বলা যায়? 15 দিনও হতে পারে, 15 মাসও হতে পারে, ডিপেন্ডস। এই ধরনের ব্ল্যাঙ্কনেস বা ব্ল্যাকআউটের একমাত্র চিকিৎসা হলো বিশ্রাম। ডাক্তারি শাস্ত্রকে বলে ট্রানজিয়েন্ট এমনেশিয়া। শুনুন, থানা থেকে জানতে পারলাম আজ দুপুরে নাকি একটি ছেলেকে এখানে ভর্তি করা হয়েছে। নামটা কি বলতে পারবেন? নাম কি করে বলবো, ছেলেটির স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। সে কি? হ্যাঁ, বিখ্যাত গায়ক মহেন্দ্র সিং ওকে অজ্ঞান অবস্থায় রাস্তা থেকে তুলে এনে ভর্তি করে দিয়েছেন। একটু আগে ছেলেটির জ্ঞান ফিরেছে, তখন দেখা গেল ওর জামার বুক পকেটে মহেন্দ্র সিং এরই একটি ছবি। মজার ছবি, মহেন্দ্র সিং এর মাথায় টোপর, গলায় মালা। ওনাকে আবার ফোন করা হয়েছে, উনি এসেছেন। ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ছবিটি ও কোথায় পেলো। ছেলেটি কিছুই বলতে পারছে না, কি করেই বা বলবে স্মৃতিশক্তি ফিরে না পেলে। আচ্ছা, ছেলেটি কোথায় আছে? রুম নম্বর 25 ওই দিকে। কি করবি এখন? কিছু বুঝতে পারছি না। চল চলে যাই। ছেলেটাকে একবার দেখবি না? আমি মহেন্দ্রর সামনে যেতে পারবো না, তাই তো 8 বছর ধরে আমি নিজেকে লুকিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, ওনার সামনে তোকে যেতে হবে না, কিন্তু আড়াল থেকে একবার শিবমকে দেখবি চল। তাছাড়া শিবমের স্মৃতি ফিরে এলে ও তো তোর ঠিকানা ওনাকে বলেই দেবে, তখন পাগলামি করিসনি রে। চল। আচ্ছা 25 নম্বর ঘরটা কোথায়? ওই যে। ডক্টর মুখার্জি আপনি বলছেন ওর রেস্ট দরকার? ইউ রাইট। ওকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ ডক্টর। আর হ্যাঁ, শকুন্তলা নামে কেউ যদি এর খোঁজ করতে আসে তাকে এখানে বসিয়ে রেখে আমায় ফোন করে দেবেন, আমি চলে আসবো। ঠিক আছে। আপনার যা যা ট্রিটমেন্ট করার আছে সেগুলো বাড়িতে গিয়ে করে আসবেন প্লিজ ডক্টর। ওকে ওকে। আমার সামনে দিয়ে আমার ছেলেকে নিয়ে চলে গেল। আমার সবকিছু শেষ হয়ে গেল মালতীদি। আমার সব আলো নিভে গেল। বনমালীদা, বনমালীদা, এই দেখো আমাদের শিবম। শিবম, বৌদিমণি, বৌদিমণি আসবে কোথায়? আসবে, এবার এসে যাবে, তুই ভাবছো কেন? শিবম, এই হলো তোমার বাড়ি, এইসব তোমার বাবা, তোমার। আর এই হলো বনমালী দাদু। এ কিন্তু মাঝে মাঝে বিধবা মাসির মতো জ্ঞান দেবে। না না, তোমায় দেবো না, তোমার যা ইচ্ছে তাই করবে। বাবা শিবম, শিবম, তোমার বাবা তো আমার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিল না, আমি পরিচয় করাচ্ছি। আমি হচ্ছে তোমার
জ্যাঠা। বলো বলো জ্যাঠা বলো, বেমল জ্যাঠা। আচ্ছা আচ্ছা, জ্যাঠার মানে বোঝো? পেছন পাকা। এই, ও শোনো, এর আরেকটা নাম আছে, ডবল ডিমের মামলেট। এ বনমালিদা, আজ রাত্রে শিবমকে কি খাওয়াবে? খাওয়াবো মুরগির মাংস, ডিমের ডালনা, মাছের কালিয়া, ফুলকপির তরকারি, লুচি। লুচি কেন? মিষ্টিটা কি হবে বলো না? ও হ্যাঁ, মিষ্টি কি খাওয়াবে? রাজভোগ। কিছু খেয়ে নে, তাড়াতাড়িতে যা পারলাম করে আনলাম। ইচ্ছে করছে না রে মালতীদি, শিবম ছাড়া কোনোদিন খাইনি তো। কি করবি বল, তাছাড়া ভালোই তো। আজও বাবার কাছে কত কি খাবে, কত ভালো মন্দ। তুই এই রুটি তরকারি খা, যার যা কপাল। তুই রেখে যা, আমি পরে খেয়ে নেব। জানি না শিবম এখন কি করছে। দাদা ভাই, শিবমের পিঠে কালো দাগটা কিসের? দেখি। শিবম, তোমার পিঠে এই কালো দাগটা কিসের? কেটে গিয়েছিল বুঝি? জানি না। বাবা, না, দুধটা খেয়ে না। এক চুমুকে খেয়ে নাও। বাহ, বাহ, পুরোটা খেয়ে না। বাবা, ও লক্ষ্মী ছেলে। এই দেখো তোমার মা, দেখো, চিনতে পারছো? আমাদের বিয়ের সৌভাগ্যে। জানো শুভম, তুমি যখন 6 মাসের, তখন তোমার মা তোমাকে নিয়ে চলে গেছিল, আর ফিরে আসেনি। আমি কত খুঁজেছি। একদিন আমার জীবনে সব ছিল, তুমি ছিলে, তোমার মা ছিল, আমার মা ছিল। কত সুখ, কত শান্তি ছিল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।